ওয়েলকাম টু মাই গুগল ট্যাগ ম্যানেজার কোর্স। তো আমি গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু একটা কোর্স শুরু করেছি যেখানে গুগল ট্যাগ ম্যানেজারের বেসিক টু অ্যাডভান্স বিভিন্ন বিষয় শেখাচ্ছি। তো আজকে গুগল ট্যাগ ম্যানেজারের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসটাতে আমরা শিখেছিলাম কি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো আজকে আমরা শিখবো একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের কিভাবে একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে। তো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য প্রথমত আপনাকে দেখতে হবে আপনার ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনি একটা প্লাগ ইন ইউজ করে আমরা ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে পারি। এছাড়াও আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের যে হেড আছে, হেডে আমরা যদি আমাদের ট্যাগ ম্যানেজারের কোডটা বসাই সেভাবে আমরা কানেক্ট করতে পারি। কিন্তু সবচেয়ে ইজি হলো প্লাগইন ব্যবহার করে, এবং প্লাগইন ব্যবহারে কিছু সুবিধাও রয়েছে যেটা আমরা দেখব। তো এইটা আমার একটা ওয়েবসাইট কেরিয়ার বিডি, আমাদের কেরিয়ার বিডি আমি একটা ওয়েবসাইট খুলেছি। তো দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা কানেক্ট করব আমার ওয়েবসাইটে বিভিন্ন বিষয় ট্র্যাকিং করার জন্য। তো অলরেডি আমি একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেলেছি। তো চলুন আমরা আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবটার সাথে আমরা ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করি, এবং পরবর্তীতে আমরা শিখবো শপিফাই এর সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করে, কিভাবে উইক্স এর সাথে কানেক্ট করে। এগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসি। এখানে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে ট্যাগ ম্যানেজার কানেক্ট করার জন্য। ট্যাগ ম্যানেজার আমরা দুইভাবে কানেক্ট করতে পারি, আমি আপনাদেরকে দেখাই দেই। আপনি যদি প্লাগইন ইউজ করে করতে চান তাহলে পারবেন। আরেকটা প্লাগইন ছাড়া আরেকটা পদ্ধতি আছে, আমরা এটা আপনাদেরকে একটু দেখাই নেই। এখানে দেখেন অ্যাপিয়ারেন্সেস, এখানে দেখেন থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করবেন থিম ফাইল এডিটর। এইখানে দেখেন হেডার ডট পিএইচপি। এই যে হেডার ডট পিএইচপি আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে যে হেড সেকশন আছে, এই যে হেড সেকশন, এই যে আমরা হেড সেকশন দেখতেছি এখানে, এই যে হেড সেকশন শুরু হয়েছে, এই যে এইখানে আমরা চাইলে এই হেড সেকশনে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বসায় কানেক্ট করতে পারি। এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে এইখানে দেখেন জিটিএম কোড আছে, এই কোডটার উপর যদি ক্লিক করি, এই হেড কোডটা যদি আমরা কপি করি এবং আমরা যদি এই যে হেড সেকশনে এইখানে এসে যদি আমরা এই ট্যাগ ম্যানেজারের কোডটা, এই হেড সেকশনে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসে যদি আপনি আপলোড দিন, তাহলে কিন্তু ওয়েবসাইটের যে হেড সেকশন আছে এখানে বসে যাবে। তবে এইভাবে আপনার ট্যাগ ম্যানেজার কানেক্ট করলে আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয় বা অনেক ক্ষেত্রে আমাদের ডাটা লেয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডাটা লেয়ার এনেবল করতে পারি না, যার জন্য আমরা প্লাগইন ইউজ করি। তো চলুন আমরা প্লাগইন ইউজ করে শিখি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। তো প্রথমে আপনার প্লাগইন সেকশনে আসবেন, এখানে দেখেন অ্যাড এ নিউ প্লাগইনে ক্লিক করেন। এখানে আপনি সার্চ করেন গুগল ট্যাগ ম্যানেজার। তো এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার অনেকগুলো প্লাগইন আছে। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করি, GTM4WP, থমাস গেগার। তো এই প্লাগইনটা খুবই জনপ্রিয় এবং এটা দিয়ে এটার অনেক সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও গুগলের একটা প্লাগইন রয়েছে আপনার সাইট কিট, এটা দিয়ে ট্যাগ ম্যানেজার কানেক্ট করা যায়। তো আরও এখন প্লাগইন আছে, আপনারা চাইলে অন্যান্য প্লাগইন ইউজ করে টেস্ট করে দেখতে পারেন। তো আমরা এই প্লাগইনটা ইউজ করি, ইনস্টল নাওতে ক্লিক করি। প্লাগইনটা ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। তো আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করি। তোমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। ইনস্টল প্লাগইন এখানে আসি, এখানে দেখেন সেটিং, এই যে প্লাগইনটা আমাদের ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এখানে সেটিং অপশনে আসি। তো এখানে আমাদের জিটিএম, এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা আছে এই কোডটা বসাতে হবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসি, এইখানে দেখেন এই হেড কোডের মধ্যে একটা জিটিএম কোড আছে। মূলত এই যে জিটিএম কোডটা আমাদের, এই কোডটা এখান থেকে আমাদের কপি করে নিতে হবে। এইখান থেকে আমরা এটা গুগল ট্যাগ ম্যানেজার যে মূল কোডটা আমাদের ট্যাগ আইডি যেটাকে বলে, এই ট্যাগ আইডিটা কপি করে নিয়ে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এটা সেভ দিব। এখন দেখেন আমাদের কন্টেইনার কোড অন, এটা আমাদের সবসময় অন রাখতে হবে। তো আমরা আবার সেভ দিব, এটা অফ হয়ে গেছে। আমরা আবার সেভ দেই। তো আমাদের ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনার ওয়েবসাইটটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে আপনাকে ই কমার্স এনেবল করার জন্য, আপনাকে ই কমার্স ট্র্যাকিং করার জন্য ডাটা লেয়ারটা এনেবল করতে হয়। সেক্ষেত্রে আপনি ইন্টিগ্রেশন এখানে আসবেন, এখানে দেখেন উ কমার্স, এখানে যে ট্র্যাক ই কমার্স, এটা আপনার ক্লিক করে তারপর কাস্টমার ডাটা লেয়ার, এটা আপনি দিতে পারেন, অর্ডার ইন ডাটা লেয়ার, এগুলো আপনার সেভ করে আপনি সেভ দিয়ে দিলে আপনার ওয়েবসাইটে যদি ই কমার্স ওয়েবসাইট, তাহলে ডাটা লেয়ারটা ট্র্যাক করবে এবং পারচেসের সময় কিন্তু আপনার এই তথ্যগুলো ট্র্যাক হবে। তো আমাদের যেহেতু নাই, আমরা এগুলো তুলে দিই। আসলে আমাদের কিন্তু ই কমার্স ওয়েবসাইট না, আমাদের একটা সার্ভিস বেস ওয়েবসাইট। তো আমাদের আসলে এই জিনিসটা দরকার নেই। তো যাই হোক, আমরা আমাদের জেনারেল পেজে আসি। তো এখন আমরা যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা
কানেক্ট করলাম এটা আসলে কাজ করতেছে কিনা এটা আমরা কিভাবে চেক করবো? এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে এইখানে দেখছেন তো ট্যাগ ম্যানেজার কানেক্ট করার পরে আমরা সাবমিট দিয়ে দিব। আমরা এখানে সাবমিট দিতে পারি জি ট্যাগ পাবলিশ। ট্যাগ ম্যানেজার কোডটা কানেক্ট করার পরে আমরা জি ট্যাগ পাবলিশ এটা দিয়ে দিলাম যে আমাদের। এরপরে আমরা তো ট্যাগ ম্যানেজার পাবলিশ করার পরে আমরা এখন প্রিভিউতে আসি। প্রিভিউতে এসে চেক করি আসলে বিষয়টা কাজ করতেছে কিনা। আমরা প্রিভিউতে ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেই এবং কানেক্ট করি। তো এই যে দেখেন আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্টেড দেখাচ্ছে। আমরা যদি এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, এখানেও দেখেন গুগল ট্যাগ ফাউন্ডেড, ঠিক আছে? এবং আমাদের কিন্তু ওয়েবসাইটটা লোড নিয়েছে, কন্টেনার লোডেড নিয়েছে, ডম রেডি লোড নিয়েছে, উইন্ডো লোডেড নিয়েছে। তো আমাদের কিন্তু ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি। তো আমরা আস্তে আস্তে ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 ট্র্যাকিং করতে হয়, কিভাবে ট্যাগ ম্যানেজারে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করতে হয়, ট্যাগ ম্যানেজারে কিভাবে লিঙ্ক ট্র্যাকিং করতে হয়, বাটন ট্র্যাকিং করতে হয়, তারপর ট্যাগ ম্যানেজারের এই বেসিক টুলগুলো কি কি আমরা শিখবো আস্তে আস্তে। তো পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবেন। আমার যে ট্যাগ ম্যানেজারের প্লেলিস্টটা রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা চাইলেই দেখতে পারবেন। এখানে ট্যাগ ম্যানেজার রিলেটেড আমি ভিডিও বানাবো, আপনাদের ট্যাগ ম্যানেজার রিলেটেড বেসিক টু অ্যাডভান্স বিভিন্ন বিষয়ে ভিডিও বানাবো। তো ট্যাগ ম্যানেজার রিলেটেড বেসিক টু অ্যাডভান্স বিভিন্ন বিষয়ে ভিডিও বানাতে থাকবো। তো আমার প্লেলিস্ট অবশ্যই চেক করবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।